আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি রাজাভাতখাওয়া এনআইসিতে। এখানে একটা হাতির মূর্তি রয়েছে, কিন্তু অনেকেই জানেন না এই হাতির মূর্তির পেছনে একটা গল্প রয়েছে। আজকে তা আপনাদের সাথে শেয়ার করব। 2007 সালের 8ই নভেম্বর একটি মাকনা হাতি ট্রেনের ধাক্কায় জখম হয়ে পড়ে থাকে রাজাভাতখাওয়া স্টেশনের ঠিক উল্টো দিকে। বনকর্মীরা স্যালাইন সহ নানা ওষুধ দিয়ে হাতিটিকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু হাতিটি 9 নভেম্বর সকালে মারা যায়। হাতিটি জঙ্গলি হলেও রাজাভাতখাওয়া গ্রামের কোনো মানুষের কোনো ক্ষতি না করায় মানুষের একটা আবেগ তৈরি হয় হাতিটির প্রতি। সেই খবর পৌঁছায় বনকর্তাদের কাছে। বনকর্তারা হাতিটির মৃতদেহ পুড়িয়ে ফেলার বদলে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেন। বনকর্মীরা ক্রেন জোগাড় করে হাতিটির মৃতদেহ তুলে রেল লাইন টপকে তা এনআইসিতে নিয়ে আসার ব্যবস্থা করেন এবং এনআইসিতে হাতিটির দেহ পুঁতে ফেলার জন্য বড় একটি গর্ত করা হয়। সেখানে হাতিটির দেহ লবণ দিয়ে ধীরে ধীরে সমাধিস্থ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে তার উপরে গড়ে ওঠে পাকা বেদি এবং তার উপরে গড়ে ওঠে হাতির মূর্তি। অনেকেই হাতির মূর্তির পেছনের গল্পটা হয়তো জানেন না। এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের গল্প শুনতে আমার পেজটি লাইক করবেন, ফলো করবেন এবং এই গল্পটি শেয়ার করে দেবেন যাতে বহু মানুষের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা।